অধিকাংশ মানুষের বিশ্বাস যে বিজ্ঞানীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। কেন করে না? ওই যে হুজুর কইছে যে বিজ্ঞানীরা নাস্তিক, বাস। কিন্তু আসলে না, হুজুর যা বলে তার অধিকাংশই মিথ্যে কথা বলে। হুজুর যা বলে তার অধিকাংশই মিথ্যে কথা বলে, কারণ হুজুর তো জানে না, তাই না, যে বিজ্ঞানীরা বিশ্বাস করে কি করে না। ঠিক আছে, এটা তাদের একটা ধারণা। তো এভাবে বাজে মন্তব্য করা ঠিক না। তারপরে হুজুর করে, কেন করে আমি জানি না। কারণ যেমন শতকরা 99% মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না, ঠিক এরকম শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে ভালো আলেম হওয়া যায় না। শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে ভালো উকিলও হওয়া যায় না, আবার শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে ভালো আলেমও হওয়া যায় না। মজা না? আচ্ছা, যেটা বলছিলাম যে বিজ্ঞানীদের দৃষ্টিতে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা অলমাইটি ক্রিয়েটর, হ্যাঁ, এক নম্বরে আলবার্ট আইনস্টাইন। উনি একজন সুবিখ্যাত এবং সারা পৃথিবীতে পরিচিত একজন বিজ্ঞানী। আলবার্ট আইনস্টাইন বলেন, যতই আমি বিজ্ঞান পড়ি ততই আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তেই থাকে। ঈশ্বরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। আমি শুধু এটুকুই জানতে চাই, বিজ্ঞানী আইনস্টাইন বলতেছেন যে আমি শুধু জানতে চাই ঈশ্বর কিভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই যে বিরাট বিশাল পৃথিবী সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, তিনি কীভাবে সৃষ্টি করলেন। কিন্তু এই ক্ষুদ্র অর্থাৎ সসীম মানুষের পক্ষে সেই অসীম, সেই সীমাহীন ব্যাপক বিষয়টা তো উপলব্ধি করা আদৌ সহজ নয়, তাই না? আচ্ছা, এবার আসুন 2 নম্বরে। ম্যাক্স বোম উনি বলেন যে ব্যক্তি বলে যে বিজ্ঞান মানুষকে নাস্তিক বানিয়ে দেয়, সে মূর্খ। একজন বিজ্ঞানী বলতেছে যে যদি কেউ বলে যে বিজ্ঞান মানুষকে নাস্তিক বানিয়ে দেয়, সে মূর্খ। তার মানে এই ম্যাক্স বোমের কথা অনুযায়ী আলেমরা মূর্খ, আর আলেমদের কাছে বিজ্ঞানীরা মূর্খ। পরস্পর ওই যে বললাম না যে হিংসা বিদ্বেষ ঘৃণা, মানে পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের জন্ম। এটাই, হ্যাঁ। এক একটা ধর্ম বলে আমারটা বলো, আরেকজন বলে আমারটা বলো, আরেকজন বলে আমারটা বলো। কিন্তু এটা খুব কোরআনের বিরুদ্ধে। কিন্তু কোরআন বলছে যে তোমরা কোনো বিষয় না জেনে বাজে মন্তব্য করবা না, কোরআনের কথা। আবার আরও বলছে যে তোমরা কথার জবাব দেবো কথার দ্বারা, আয়াতের জবাব দেবো আয়াতের দ্বারা। এটাও কোরআনের কথা। কিন্তু দেখি লাঠি নিয়ে চলে যায়, কি কটুক্তি করছে, ধস শালার, ওর বাড়ি আগুন জ্বালাই দেয়, তাই না? এরকম বিষয় আর কি। তো এগুলো বাড়াবাড়ি, এগুলো ঠিক না। এগুলোর কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এবং হচ্ছে, ভবিষ্যতে হবে। আমার কিছু যায় আসে না, আমি বুড়ো মানুষ, মরে গেলাম তাই না? তাহলে এখানে কি বলতেছে বিজ্ঞানী ম্যাক্স বোম বলেন, যে ব্যক্তি বলে, এখানে কোনো নাম উল্লেখ করে নাই, সে কি আলেম নাকি ডক্টর নাকি শিক্ষিত নাকি বিজ্ঞানী, এরকম কিছু বলে নাই। যে বলতে যে ব্যক্তি বলে যে বিজ্ঞান মানুষকে নাস্তিক বানিয়ে দেয়, সে মূর্খ। কারণ ম্যাক্স বোম এর বিশ্বাস ছিল যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খলভাবে চালাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, এবার আছে 3 নম্বরে। ইনি আছে লর্ড উইলিয়াম কেলভিন। ইনি আরেকজন বিখ্যাত। ইনি হচ্ছে লর্ড উইলিয়াম কেলভিন। হয়তো মাদ্রাসার শিক্ষকরা বা সারা বলবে শালা কয় কি, শালা এই উইলিয়ামরা কই পাইল? ফোর্ট উইলিয়াম দুর্গ তো সেই 1600, তাই না? ফোর্ট উইলিয়াম দুর্গ তো সেই 1600 সালে ব্রিটিশরা আমাদের দেশে স্থাপন করেছিল, সেটা তো আমাদের দখলে এখন। ও শালা আবার কি কয়, আমারে শালা বলবে আর কি, দেখবেন। কিন্তু লর্ড উইলিয়াম কেলভিন বলেন যে
কেউ যদি বিজ্ঞানকে খুব গভীরভাবে চিন্তা করে, লর্ড উইলিয়াম কেলভিন বলেন, কেউ যদি বিজ্ঞানকে খুব গভীরভাবে চর্চা করে, এটি আপনাকে ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য করবে। আপনি যতই বিজ্ঞান চর্চা করবেন ততই ঈশ্বরের কাছাকাছি চলে যাবেন। হ্যাঁ, এবং ততই আপনার বিশ্বাস শক্তিশ্রদ্ধা বেড়ে যাবে। কার প্রতি? সৃষ্টিকর্তার প্রতি, ঈশ্বরের প্রতি। আচ্ছা, এবার আসেন 4 নম্বরে, স্যার আইজ্যাক নিউটন। জানেন তো, তাই না? ওই যে আপেলের কাহিনী, এটা কিন্তু হুজুরা কিছু জানে। এই আপেলের কাহিনী হুজুরা অনেক সময় আমি দেখছি ওয়াজ করতে। তারপরে ওই যে বড় বড় চুল, কুকড়া চুল আইজ্যাক নিউটনের, জানেন তো, তাই না? তো স্যার আইজ্যাক নিউটনটা অনেকেই চেনে, কিছু লোকে চেনে আর কি। তো স্যার আইজ্যাক নিউটন বলেন, একটা আঙ্গুলের একটা আঙ্গুল, এই যে একটা আঙ্গুল না, আর নারীদের যদি কোমল আঙ্গুল হয়, মাশাআল্লাহ, তাই না? একেবারে একটা আছে, একটা গান শুনছিলাম যে, কিনি আঙ্গুলের সুরত দেখা অমনি পড়লো মুস্কা খাইয়া। মানে ওই যে মেয়েকে বিবাহ করবে, তার এত রূপ, এত গুণ, হ্যাঁ, তার কেনি আঙ্গুলের সুরত মানে তার রূপ, মানে গ্র্যাভিটি, মানে তার যে গ্লেজিং, তার যে সৌন্দর্য দেখে, মানে প্রেমিকার রূপ দেখে প্রেমিকার রূপ দেখে প্রেমিক অজ্ঞান। যেমন লাইলির প্রেমে মজনু যেমন পাগল, মানে গরমতে আর কি। কিনি আঙ্গুলের সুরত দেখে, এখানে আইজ্যাক নিউটন ঠিক ওই আঙ্গুলের একটা চিহ্ন দিয়েছে, যে একটা আঙ্গুলের যে কারুকার্য, এটাই প্রমাণ করে ঈশ্বরের অনেক বড় আবিষ্কার। দেখেন না, কোথায় আঙ্গুল আর কোথায় আমি আর আপনি, তাই না? দেখছেন কত সুন্দর, নিখুঁত। 1 2 3 4 5, তাই না? দেখেন পিছনে গেলেও কাজ করে। তো এগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। এই খুচরা আলাপ করা ঠিক হবে না, তাহলে অনেকের হয়তো বিরক্ত লাগবে। এবার আসেন আমরা আলোচনা করব, আইজ্যাক নিউটন আমরা চিনি, তাই না? এত কথা কি বলা দরকার আর কি। এবার আমরা আলোচনা করব 5 নম্বরে, ম্যাক্স প্লান। বিজ্ঞানী ম্যাক্স প্লান বলেন, বিজ্ঞান এবং ধর্ম এর সাথে নিবিড় সম্পর্ক জড়িত। বিজ্ঞানের সাথে ধর্মের একটা অঙ্গাঙ্গিভাবে আছে, আত্মীয়তা আছে, সম্পর্ক আছে। এটা আছে, কে বলছে? এটা বলছে ম্যাক্স প্লান, বিজ্ঞানী ম্যাক্স প্লান। এবার আমরা 6 নম্বরে একজনের সাথে কথা বলবো। এটা হচ্ছে মিশিও কাকু বলেন যে, আমরা এমন এক গ্রহে বসবাস করি যা বুদ্ধিমান সত্তা দ্বারা সৃষ্ট। এই যে আমাদের যে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এটা অনেক ঊর্ধ্বের একজন মহাজ্ঞানীর দ্বারা সৃষ্ট। মিশরীয় ধর্ম, আজ থেকে 7,000 বছর আগের যে মিশরীয় ধর্ম, তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করতো এবং তারাও নামাজ কালাম রোজা হজ জাকাত করতো। সেটা হচ্ছে আপনার জিগরাত। ওদের আমরা যেমন মসজিদে যে নামাজ পড়ি, ঈদের নামাজ, ওরা সেমনি জিগরাতে যে নামাজ পড়তো, সৃষ্টিকর্তার কাছে আরাধনা করতো। তো সেই মিশরীয় ধর্মে 4 জন জ্ঞানের দেবতার কথা বলা আছে। তারা কিন্তু দৃশ্যমান না, অদৃশ্য। ভালো করে খেয়াল রাখবেন। আমাদের ইসলাম ধর্মে যেমন আমরা ফেরেশতারে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দাহিয়াতুল কাল বা অন্যান্য রূপ ধরে আসে, কিন্তু ওখানে তা না, রূপ ধরে আসার দরকার নাই। 4 জন জ্ঞানের দেবতা মিশরীয় ধর্মে আমরা পাইছি। তাদের নাম আছে 1 নম্বরে সু, 2 নম্বরে শেহা, 3 নম্বরে হেহো আর শেহেম। 4 জন জ্ঞানের দেবতা মিশরীয় ধর্মে ছিল। তো বিজ্ঞানী ওই কথাই বলতেছে যে আমরা এমন এক গ্রহে বসবাস করতেছি যা এক বুদ্ধিমান সত্তা দ্বারা সৃষ্ট। অর্থাৎ সেই ঈশ্বর একজন, আল্লাহ একজন মহাবিজ্ঞানী বা মহাজ্ঞানী, তাই না? আমরা বলি না মহাজ্ঞানী, ওই একই কথা।
এক একজনে এক একভাবে এক এক ইঙ্গিতে এক এক ভাষায় বর্ণনা করছে। বোঝা গেছে বিষয়টা? এই নিয়ে বাড়াবাড়ি করাটা মূর্খতার কাজ, কিন্তু আমাদের অধিকাংশ আলেমরাই এই বাড়াবাড়িটা করে থাকে। বলে যে আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মুহাম্মদের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আর কবরের ভাষা আরবি। তার মানে কি বিশাল ব্রহ্মাণ্ডকে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে পরিণত করছে। এটার ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। এর ফলে অধিকাংশ আলেমরা দেখবেন যে জাহান্নামে চলে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কারণ এরা সাধারণ অসহায় নিরীহ মানুষকে ধোঁকা দেয়। এদেরকে বলে যে দূর বদ্ধ, শুধুমাত্র বিসমিল্লাহ বলে কলেমা পড়ে ঘুমাই থাকো, সারা রাত ইবাদতের সময় হয়ে যাবে। কিন্তু এটা যে কোরআনের বিরুদ্ধে যায় সেটা তারা বুঝতে পারে না। কোরআন বলতেছে যে তোমরা সৃষ্টিকর্তা সম্পর্কে জানো, বেশি বেশি করে লেখাপড়া করো কোরআনের কথা, যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ কোরআন জানে না, মনে করে একবার মুসলমানের জন্ম হয়েছে যখন তখন জান্নাত যায় করি, জান্নাত তো পাইয়ে বসিয়ে রয়েছি, আমার বাপ দাদার সম্পত্তির মতো আর কি। এটা আর কি। কারণ হুজুর যেভাবে বলছে যে একবার কলেমা পড়লেই জান্নাত, আমি তো কলেমা পড়ি রোজ রোজ একবার করে, তাই না? আচ্ছা যাক, এবার আসেন নিকোলার টেসলা বলেন যে মেন্টাল পাওয়ার ঈশ্বর আমাদের উপহার হিসেবে দিয়েছেন। মেন্টাল পাওয়ার, যদিও মা শব্দটা খুব ছোট, তাই না? মা শব্দটা খুব ছোট, কিন্তু অতি পূজনীয়, অনেক শ্রদ্ধায়। মা 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 জগতে মায়ের সে আপন কেউ নাই। মায়ের নির্যাস, মায়ের সারাংশ থেকে আমার এই দেহ গড়া। মনে আছে? মায়ের রক্ত খেয়ে আমি বড় হয়েছি। তো ঠিক এখানে নিকোলার টেসলা বলেন যে মেন্টাল পাওয়ার ঈশ্বর আমাদের উপহার হিসেবে দিয়েছে। এই যে আমাদের জ্ঞান, ভালো মন্দের জ্ঞান, গড গিফটেড। আমি দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করছি। এটা হচ্ছে বাটা বাংলাদেশ, এলিফ্যান্ট রোড, ঢাকার এলিফ্যান্ট রোডে আমি এখানে দীর্ঘদিন চাকরি করছি। আর মেরি স্টপসে আমি চাকরি করছি প্রায় 18 বছর। তো দুটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি। তো আমাদের যারা কান্ট্রি ডাইরেক্টর, তাদের বেতন আমি দেখছি 8 থেকে 10 লক্ষ টাকা। তো 8 থেকে 10 লক্ষ টাকা যদি তার স্যালারি হয়, পার মান্থ বেতন হয়, তাহলে তার আদার্স যেগুলো টিএ, ডিএ, এনসিডি মিলে অর্থাৎ প্রায় 12-14 লক্ষ টাকা তারা ইনকাম করছে। চিন্তা করেন, শুধুমাত্র এই যে এই জ্ঞানের কারণে। কারণ কি জানেন? এই সমস্ত বড় বড় অফিসাররা আপনারা লেখাপড়া করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এই সমস্ত মানে বিশ্বের উঁচু মানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সে সমস্ত জায়গায় তারা লেখাপড়া করছে এবং তাদের মস্তিষ্ক বড়ই উর্বর। ঠিক আছে? এই কথাই সংক্ষেপে নিকোলার টেসলার বলেন যে মেন্টাল পাওয়ার ঈশ্বর আমাদের উপহার হিসেবে দিয়েছেন, তাই না? দেখবেন যে অনেক আছে, ওই অনেক আলেম আছে, তারা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার নিচে তারা ওয়াজ করতে যায় না। কারণ কি? তারা খুব স্বনামধন্য আলেম, তাই না? যেমন মদিনা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া, যেমন মিজানুর রহমান আজহারি, এরকম, তাই না? তো এদের ডিমান্ড খুব বেশি। কিন্তু ওই যে কুদ্দুস, মুফুইজ, খালেক যে সমস্ত আছে না, ওই যে কারিয়ানা পাস, তাদেরকে মাত্র 2000-3000 টাকা দিলে তারা খুশি। বোঝা গেছে না? এটা তাই। এবার আমরা আলোচনা করব 8 নম্বরে লুই পাস্তর বলেন বিজ্ঞানের স্বল্প জ্ঞান দূরে ঠেলে দেয়। ওই যে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, ওই কথাটা এখানে চলে আসছে যে বিজ্ঞানের স্বল্প জ্ঞান দূরে ঠেলে দেয়, কিন্তু বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরের কাছে নিয়ে যায়। বিজ্ঞানের গভীর জ্ঞান ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। চিন্তা করে, ঈশ্বর হচ্ছে মহাজ্ঞানী, আর বিজ্ঞানীরা তারপরে তো জ্ঞানী, এরা অনেক বড় জ্ঞানী। আপনি দেখেন যে এখানে কিছু কথা বলা দরকার, নইলে আপনারা হয়তো ভুল বুঝবেন। সেটা হচ্ছে যে এই বিজ্ঞানীরা টিটেনাস আবিষ্কার করছে না, টিটেনাস,
এই টিটেনাস আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচে গেছে। কারণ কি, আগেকার দিনে গর্ভবতী মারা যখন প্রসব করতো অর্থাৎ সন্তান দান করতো, তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা ধনুষ্টগ্রহে মারা যেত, মারাও অনেক সময় ধনুষ্টগ্রহে মারা যেত। কিন্তু এই টিটেনাস আবিষ্কারের ফলে এখন মারাও সহজে মারা যায় না, আর শিশুরাও সহজে মারা যায় না। মজার বিষয় না? গেল। তারপরে সাপে কামড়ানোর ফলে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কিন্তু এই সাপে কামড়ানোর যে অ্যান্টিভেনাম ইনজেকশন, এটা আবিষ্কারের ফলে এখন আর সাপে মানুষ কামড়ালে মরে না। তারপরে মনে করেন যে এই যে কুকুরে কামড়ালে জলাতঙ্ক যে রোগ হয়, এই রোগের কারণে কিন্তু আরও মানুষ অকালে মারা যেত। কিন্তু আজকাল আর 14টা ইঞ্জেকশনকে রিফাইনিং করে আস্তে আস্তে 5টা ইঞ্জেকশনে পরিণত করা হয়েছে। এখন অল্প সময়ের মধ্যে এই জলাতঙ্ক রোগটা ভালো হয়ে যায়, প্লাস আর ওই মানুষটা সময় মতো ইঞ্জেকশন দিলে মরে না। মজা না? তারপরে মনে করেন যে স্যালাইন। আগেকার দিনে মানে আজ থেকে 30 বছর আগে ডায়রিয়া হলে এক এক এলাকায় মানুষ মরিয়া 200, 300, 500 মরে গ্রাম উজাড় হয়ে যেত। অনেক মানুষ মানে ডায়রিয়া মারা যেত। কিন্তু আজকাল ডায়রিয়া হলে আর একটু লবণ পানি খাইলে যে জীবন রক্ষা হয়, এই লবণের মধ্যে যে প্রাণ আছে, এই পানির মধ্যে যে প্রাণ আছে, এই বিষয়টা মানুষ জানতো না। আজকাল স্যালাইন বানাই খায় যে কেউ। ছোটো ছোটো পোলা স্যালাইন বানাইতে পারে, যারা ক্লাস 2-3-তে পড়ে তারাও ওই যে প্রাইমারি স্কুলে টিচার স্যালাইন বানানো শিখাইছে। মজার বিষয় না? চিনতে করেন এই বিজ্ঞান অর্থাৎ এই জ্ঞান আমাদেরকে কি করছে? উন্নত করছে। অথচ এই আলেমরা এই বিজ্ঞানের বিরোধী, ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান চর্চা না করলে একদম ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞান মানেই হচ্ছে জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা এই মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে। এই জ্ঞানকে আমরা চর্চা করি না, এটা একটা পাপের কাজ, অন্যায় কাজ। এই জ্ঞানকে চর্চা করতে হবে, আর এই জন্যই সৃষ্টিকর্তা দিয়েছে। এবং সৃষ্টিকর্তাকে জানতে বলছে তোমরা সৃষ্টিকর্তাকে জানো, আর জানতে হলে প্রচুর বই পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব 9 নম্বরে। রামারিজম নাম শুনছেন? একজন বিজ্ঞানী, ওনার বাড়ি ভারতে, এই আমাদের বাড়ির পাশে ভারতে। রামারিজম, তো এই রামারিজম বলেন ঈশ্বরে যার বিশ্বাস নাই তার কোনো মূল্য নাই। ঈশ্বরে যার বিশ্বাস নাই তার মূল্য নেই। কার কথা? আমাদের প্রতিবেশী বা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বিজ্ঞানী একজন রামারিজমের কথা। কত সুন্দর কথা, তাই না? সুন্দর কথা। এবার আসেন 10 নম্বরে। এখানে আছে আপনার ফেমাস সার্ভার রিচার্ড ভ্যান্ডেল। একটা নাম কিন্তু মনে করেন যে 10টা নাম তা না, বা 5টা নাম তা না। এটা হচ্ছে ফেমাস সার্ভাস রিচার্ড বি ভ্যান্ডেল বলেন, আমি বিশ্বাস করি না সায়েন্স ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা প্রমাণ করতে পারে। এই যে ফেমাস সার্ভাস রিচার্ড বি ভ্যান্ডেল, উনি বলেন যে আমি কখনোই বিশ্বাস করি না যে বিজ্ঞান সৃষ্টিকর্তার অস্তিত্বকে অবিশ্বাস করতে পারে। কারণ সৃষ্টিকর্তা একজন আছে, যিনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছেন। কিন্তু দেখেন যে আমি এখানে 10 জন বিজ্ঞানী কথা বললাম, তাই না? আরও হয়তো 10-20 জনে বলা যেতে পারে, কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে। তো যাদের বোঝা তারা বুঝবে। তার কিন্তু বিজ্ঞানীরা কিন্তু কি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করে না। বোঝা গেছে? কিন্তু হুজুর বলে না, হবে না, তাহলে আমাদের ব্যবসায় লস, আমাদের ধর্ম ব্যবসায় লস হয়ে যাবে। বিজ্ঞানীরা সব নাস্তিক, মানে সবাই নাস্তিক। আমাদের পার্শ্ববর্তী ভারত, তারাও নাস্তিক। রাশিয়া যারা আছে তারাও নাস্তিক। আফ্রিকায় যারা আছে তারাও নাস্তিক। আমেরিকায় যারা আছে তারাও নাস্তিক। তারপরে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং সবাই নাস্তিক। আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে যারা আছে তারাও নাস্তিক। মানে পৃথিবীর সবাই নাস্তিক, শুধুমাত্র আমি আর আমার ছেলে ভালো, তাই না? এটা হচ্ছে 100% ভণ্ডামি, 100% ভণ্ডামি। আমার অন্য ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন, তাই না? যে সেখানে আমি বলি যে সৃষ্টিকর্তা যিনি অলমাইটি ক্রিয়েটর, হি গিফট নলেজ এভরি অ্যানিমেল। অনেকে আমার ইংরেজি শুনে এবার হাসে,
আবার আবার অনেকে কমেন্ট করে যে আপনি ইংরেজি বলবেন না, কিন্তু আমি ইংরেজি ছাত্র না, তাই বলে আমি যে ইংরেজি বলবো না তা না, আমি যা পারি, তাই না, যা পারি। আমার ঘরে চাউল নাই, আমি একটু চিড়ে ভিজেই খেলাম, তাই না, নাকি? তারপরে অনেক সময় দুর্ভিক্ষ দেখা দিলে চাউল খায় না ঠিক, কিন্তু ঘাস লতা পাতা খেয়ে বাইসে থাকে না। কোনো এলাকায় যখন দুর্ভিক্ষ দেখা যায় তখন তো তারাও তো খায়, তাই না? দেখা যাচ্ছে ঘরে চাল নাই, ডাল নাই, বিস্কুট নাই, কিছু নাই, চিড়ে নাই, তখন কি করে ঘাস লতা পাতা খায়। তারপরে যখন জাতিসংঘের হ্যাঁ খাদ্য ভাণ্ডার আসে, তখন আবার স্বস্তি ফিরে আসে, তখন আবার প্রাণ রক্ষা পায়, তাই না? আমি যেহেতু ইংরেজি ছাত্র না, যা পারি দুই একটা ইংলিশ, তাতে বললে দোষ কি, তাই না? কিন্তু বলে না, ইংলিশ বলতে হলে তোমাকে অনার্স মাস্টার্স করে আসতে হবে, বুঝলেন না? অনেকটা হুজুরের মতো। এই মিয়া, হ্যাঁ, আপনি কি কি কন কোরআনের কথা কি করেন? আপনি কি ডিগ্রি আনছেন? আপনি কি মুফতি? আপনি কি মুহাদ্দিস? আপনি কি আহ, আহ, কি আপনি কি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদপ্রাপ্ত? তখন ওই যে লোকটার প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো আর মদিনা ইউনিভার্সিটির থেকে সনদ নিয়ে আসিনি। তখন বলে চুপ করেন, আর বাজে কথা বলবেন না, কোরআন নিয়ে কোনো কথা বলবেন না। আপনাকে আরবি জানতে হবে, আরবি গ্রামার জানতে হবে, মদিনার সনদ থাকতে হবে, তারপরে আপনি কথা বলবেন। তো নিশ্চিন্ত করে, তাই তো। পরে যখন বাসায় ফিরে যায় তখন বউতে শোনে, তোমারে শুনলাম না কি যে পোলাপানে অপমান করছে, হ্যাঁ, তুমি কি মুক্তি আব্বাসি হুজুরের মতো। তখন তো তাই তো, শালা কি জ্বালা, বউতেও বকা দেয়, হুজুরেও ধমক দেয়, পোলাপানে আমাকে ঠাট্টা করে, তাহলে আমি আজ থেকে আর ধর্মীয় বিষয় কোনো কথাই বলবো না, ঠিক আছে না? কিন্তু মনে মনে ধর্মের প্রতি ঘৃণা জন্মে যে কি আমি তো অন্যায় কিছু বলিনি, তাই না? এটা হলো বিষয়। তাহলে সায়েন্স ঈশ্বরের অস্তিত্ব মিথ্যা প্রমাণ করতে পারে না। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম যে সৃষ্টিকর্তায় পূর্ণ বিশ্বাস আছে বিজ্ঞানীদের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাই বাই।